প্রথমত নিজেকে চেষ্টা করব, আর দ্বিতীয়ত আশেপাশে যত সম্ভাবনা আছে সেইখানে আমরা প্রচেষ্টা করব, আর যেখানে যেখানে কলির তাণ্ডব নৃত্য হচ্ছে সেইখানে আমরা সেইটি জগতের লোককে বুঝিয়ে দেব। কলি চিনতে পারল না, কলির অধীনে থেকে গৌর ভজন করছি মনে করলো। কলি একবারে যেন মনে হচ্ছে কলির কিন্তু প্রবেশ নেই, কিন্তু কলি একবারে গৌর সুন্দর রাধাকৃষ্ণের গর্ভমন্দিরে প্রবেশ করে যাচ্ছে এটা মনে হচ্ছে, কিন্তু ভগবানের গর্ভমন্দির আর কলির ক্ষেত্র আকাশ পাতাল পার্থক্য আছে। বলছিলাম জাগতিক কিছু সম্পর্ককে ভগবানের সম্পর্কের সাথে তুলনা করি আমরা, সেটা কি উচিত? তুলনা করা যেতে পারে, যে এখানে বললেন অরুন্ধতী দর্শন নেয়, ওই তারাগুলি রয়েছে আশেপাশে এরকমই থাকে, তাহলে তার থেকে এতটা দূরে এই এই দিকে এই কোণে অরুন্ধতীকে পাওয়া যাবে, এটা করা যেতে পারে। তুলনা অর্থাৎ এই যে সাদৃশ্যগুলো আছে, সিমিলারিটিসগুলো আছে, সেগুলো করা যেতে পারে। তুলনা করে এখানকার যে প্রাকৃত ভাব জড়গন্ধ সেটাকে বাদ দিয়ে চিৎবস্তুকে বোঝা। তো ভগবানের স্থান দেওয়া হয়, স্ত্রীর কাছে তার স্বামীকে ভগবান বলা হয় যে লিখেছেন, এইগুলি মহা অপরাধজনক। ভগবানের স্থান যদি আর কাউকে দিই, আচ্ছা এইভাবে বুঝি, স্বামীর স্থান যদি আরেকজন পুরুষকে দেওয়া হয় সেটা কি উচিত? একজন বিবাহিতা মহিলা, তার স্বামী রয়েছেন, সেই স্বামীর স্থান তিনি আরেকজন পুরুষকে দিন, শুনতে খুব খারাপ লাগছে না? সেটা কি উচিত? তাহলে প্রাকৃত স্বামী এই জীবনে বিবাহ হয়েছে এবং স্বার্থের খাতিরে, স্বার্থের বন্ধনে তার সঙ্গে স্বামী স্ত্রী সম্পর্ক, সেখানেও স্বামীর স্থান সরিয়ে অন্য পুরুষকে যখন স্থান দেওয়া যায় না, তাহলে অপ্রাকৃত ভগবান কৃষ্ণচন্দ্র তার স্থানে এখানকার বাবা মা বা এখানকার স্বামীকে কি করে বসানো যায়? এই বলে পতি পরম গুরু, এইসব কথাবার্তা আছে পশ্চিমবঙ্গে, কি করে হয় বলতে পারলাম? যার যা স্থান তার সেটা থাকবে। যেমন স্ত্রীগণের পক্ষে বলা হলো, কেউ ভাবতে পারেন, অভিমান করতে পারেন যে কেন স্ত্রীদের উদাহরণ, ঠিক আছে পুরুষের উদাহরণ দেওয়া। একটি পুরুষ, একটি লোক, সে বিবাহ করেছে, তার একজন স্ত্রী আছে, সেই স্ত্রীকে সরিয়ে অন্য একজন মহিলাকে স্ত্রীর সম্মান দিতে পারবে? স্ত্রীর স্থান দিতে পারবে? পারবে না। আচ্ছা, যদি সেই সব করা হয় তখন এই স্বার্থ, ঠিকই বলেছেন আপনি, স্বার্থ প্রকাশিত হয়ে গেলেই তখন তো বিশ্বাস শ্রদ্ধা সব হারিয়ে যায়, তো যাবেই। এই জগতে বিবাহ হয়েছে, একসঙ্গে বিবাহ করে ভগবত ভজন করবে। ভালো লাগে না এগুলো শুনতে, যে ভগবানের ভজন কেন করবে? সিনেমা দেখবে, খাওয়া দাওয়া করবে, ফষ্টি নষ্টি করবে, আনন্দ করবে, ঘুরতে বেড়াতে যাবে, ভ্রমণ করবে, ছবি তুলবে, সেলফি তুলবে, বা এইসব করবে। কেন ভগবানের ভজন? বড় শুষ্ক ব্যাপার, স্বামী স্ত্রীর রঙ্গরসের ব্যাপার, রূপ রয়েছে, এখনো যৌবন রয়েছে, যুবক যুবতী, সেইখানে আমার ভগবানের সেবা, এই এক অরসের কথা বলেন, এইরকমই লাগে। কিন্তু শুদ্ধ সাধুগণ যখন বলেন যে আপনারা এরকম বিবাহাদি করেছেন, ঠিক আছে, এখন হরিভজন করুন, তা বিবাহের উদ্দেশ্যটা তো মাটি করে দিলেন শম্ভুবাবু। প্রভুপাদ বললেন আপনার আর ভজন হবে না। তখন শম্ভুবাবু খুব দুঃখ পেলেন, বাবাজি মাঝে গেছেন, বাবা ঠিক আছে বিবাহ করেছেন, ভালোই তো, এবার আপনি রান্না করুন, বিষ্ণু নৈবেদ্য প্রস্তুত করুন, বিষ্ণুকে ভোগ দিন, ভগবান বিষ্ণুর প্রসাদ, স্ত্রীকে বৈষ্ণবী জেনে, বিষ্ণুর দাসী জেনে তাকে আগে প্রসাদ দিন, তার প্রসাদ পাওয়া গেলে আপনি স্বামী হিসেবে সেই প্রসাদ পাবেন। এইগুলি সব আমরা যখন জড়াসক্ত ব্যক্তি শুনি, মানে আপনি তো মানে এই তত্ত্বে বা এই আদেশে তো বিবাহের উদ্দেশ্যটাই মাটি করে দিলেন। হ্যাঁ, মাসিমার বাড়ি ঘুরতে যাব, ওদিকে একবার দীঘা বেড়াতে যাব, একবার দার্জিলিং যাব, পারলে বিদেশে চলে যাব, এইসব না করে এখন বলছেন ভগবানের ভজন করো। তা বিবাহ করলাম কি ভগবানের ভজন করার জন্য, না রঙ্গরস আস্বাদন করার জন্য? এখনো যুবতী স্ত্রী এত সুন্দরী, আর এত এত যুবক পুরুষ এত সুন্দর, এত বড় নায়ক, এতদিন অনুসন্ধান করে পাওয়া যায়নি, সেরকম একজন ব্যক্তির সঙ্গে আমার বিবাহ হয়েছে, না হরিভজন করো, যত অরসিকের কথা। তারপরে যখন এই যে বললেন যখন স্বার্থ প্রকাশিত হয়ে যায়, ওই তখন লড়াই ঝগড়া মুক্ত। মহামন্ত্রটির অর্থ বাক্যটিও শুনতে চাই। মহামন্ত্রের অর্থ, দেখুন মহামন্ত্র মানে রাধাকৃষ্ণ,
মহামন্ত্র মানে সপার্ষদ রাধাকৃষ্ণ। সপার্ষদ রাধাকৃষ্ণ মানে অন্যান্য ব্রজদেবীগণ, অর্থাৎ রাধারানী এবং তাঁর কায়বুহ ব্রজদেবীগণ আর কৃষ্ণ। অর্থাৎ মহামন্ত্র মানে কৃষ্ণ, রাধারানী আর ব্রজদেবীগণ। কৃষ্ণ, রাধারানী, ব্রজদেবীগণ, অর্থাৎ তাদের মধ্যে অনেক কথোপকথন হচ্ছে, তাদের মধ্যে অনেক তির্যক বাক্য হচ্ছে, তাদের মধ্যে অনেক নর্মকতা হচ্ছে, তাদের মধ্যে নৃত্যাদি হচ্ছে, তাদের মধ্যে বিশেষ রাস অনুষ্ঠিত হচ্ছে। এই সবই হচ্ছে মহামন্ত্র। অনেকে জিজ্ঞাসা করেন, আচ্ছা এখানে তো তুলসীর মালায়, জপমালায় হরিনাম করা হয়, তা যাদের আমরা ভজনা করি সেই ব্রজবাসীগণও কি হরিনাম করেন? তারা এই প্রশ্নটি করেন ঠিকই, কিন্তু বুঝতে পারেন না যে হরিনাম গ্রহণ আর নামই কৃষ্ণের সেবা একই বস্তু। এখানে হরিনাম গ্রহণ করা হচ্ছে যতক্ষণ আমরা নামাক্ষর করছি, অর্থাৎ বুঝতে পারছি না যে হরিনাম কি বস্তু। অপ্রাকৃত শব্দ, অপ্রাকৃত শব্দরূপী ভগবান সপার্ষদ স্বয়ং। সেই জন্য আমরা জড়াসক্ত ব্যক্তি প্রশ্ন করছি, তাহলে ব্রজে সকলে কি কত সংখ্যা হরিনাম করেন? তারা সর্বদা কৃষ্ণের নাম রূপ গুণ লীলায় মত্ত থাকেন, তাঁদের লীলাই হরিনাম। কারণ এখানে হরিনাম করে আমরা আবার কৃত্রিমভাবে লীলা চিন্তা করতে যাচ্ছি, অপরাধ হচ্ছে। আর যারা শুদ্ধ হরিনাম করছেন তারা লীলা শুধু দর্শন করছেন তাই নয়, তারা লীলা অনুভব অর্থাৎ লীলায় সেবাও করছেন। আর সেখানে ব্রজবাসীগণ সর্বদাই কৃষ্ণকে সেবা করছেন। অতএব লীলা, অতএব নামই লীলা, নামই কৃষ্ণ, নামই কৃষ্ণের রূপ, নামই কৃষ্ণের অপ্রাকৃত গুণ সকল, আবার নামই কৃষ্ণের বিভিন্ন প্রকারের লীলা। অতএব তাঁরা সর্বদা কৃষ্ণের নাম, কৃষ্ণের রূপ, কৃষ্ণের গুণে এবং কৃষ্ণের লীলায় সর্বদা নিয়োজিত। অতএব হরিনাম কি? এখন হরিনামের অনেক অর্থ আছে, আমাদের গৌড়ীয় আচার্যগণ দিয়েছেন, কারণ তাঁরা নন্দব্রজের নিত্য সিদ্ধ পার্ষদ। তবে সব অর্থ এখনই আমরা বলতে, ভাবতে বা বুঝতে পারবো না, তাহলে জড়াসক্তি কমে আমাদের অপরাধ হয়ে যাবে। কারণ আমরা এখনো জড়াসক্ত, জড়ে আসক্ত, জড়বস্তু ছাড়া আমাদের ধারণা নেই। এখনো অরুন্ধতী ন্যায়, অরুন্ধতী দর্শন ন্যায় আমাদের পূর্ণ হয়নি। আমরা অরুন্ধতী দর্শন ন্যায় প্রচেষ্টাই করিনি। আর যারা কিছু চেষ্টা শুরু করছেন তারা শুধু স্থূল দর্শনই করছেন, কিন্তু অরুন্ধতী দর্শন ন্যায় প্রকৃতরূপে ওই স্থূল থেকে স্থূলটা সম্মুখে দেখে তার মধ্যে যে সূক্ষ্ম অর্থাৎ প্রাকৃত উদাহরণটা নিয়ে যে অপ্রাকৃতের সাদৃশ্য, তথাকথিত কিছুটা সাদৃশ্য রয়েছে, অপ্রাকৃতের সাদৃশ্য বুঝতে চেষ্টা করবেন এবং তারপর সেইটা হতে হতে অপ্রাকৃত বস্তুটাই দেখবেন, তখন আর জড়বস্তু দেখবেন। অতএব আমরা তো অরুন্ধতী দর্শনে শুরুই করিনি। অতএব মহামন্ত্রের যেসব গূঢ় অর্থ আছে সেগুলি আলোচনা করা উচিত নয়। অনেক তত্ত্বাদি জানার পর বিশেষ মধ্যমাধিকারী সেটি করতে পারবেন। তাহলে কি মহামন্ত্রের অর্থ একেবারেই জানতে পারবো না? না, পারবো। সেখানে আমাদের শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় ভজন রসে বলেছেন, শ্রী গোপাল গুরু গোস্বামী যে আমাদের জন্য প্রথম স্তরে যে অর্থ জানলে সুবিধা হবে সেটি বলেছেন, যে কৃষ্ণ, হরে কৃষ্ণ আর রাম, এই তিন নাম। সেই নামে হরা অর্থাৎ রাধারানী, হরা দেবী অর্থাৎ রাধারানী, তাকে ডাকলে সংস্কৃতে হরা শব্দে সম্বোধনা হয় হরে। হে হরে, হে রাধে, এই হচ্ছে হরে। আর কৃষ্ণ, হে কৃষ্ণচন্দ্র। আর রাম, হে রাধারমণ রাম। এই অর্থ সহজ করে দিয়েছেন শ্রী গোপাল গুরু গোস্বামী। আমাদের জন্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বিশেষ করে সেই অর্থ এখানে শ্রী ভজন রসে নামার্থা যথা শ্রী গোপাল গুরু ধৃত স্বরূপ সিদ্ধান্ত বাক্যম বিজ্ঞাপ্য ভগবত তত্ত্বং চিৎ ঘনানন্দ বিগ্রহম হরত্ব বিদ্যাং তৎকার্যমত হরিরীতি স্মৃত হরতি শ্রীকৃষ্ণমনঃ কৃষ্ণাহ্লাদ স্বরূপিণী অত হরিত্বনেনৈব শ্রীরাধা পরিকীর্তিতা।
আনন্दैক সুখস্বামী শ্যামः কমললোচনः গোকুলানন্দনো নন্দনন্দনः কৃষ্ণ ঈর্ষতে বৈদগ্ধ সার সর্বস্বং মূর্তিলীলাধি দৈবতম রাধিকাং রময়ন নিত্যং রাম ইত্য ভিধীয়তে। শ্রী গুরু মহারাজ অর্থ করেছেন, ভগবত তত্ত্ব অর্থাৎ শ্রী ভগবান চিৎ ঘনানন্দ বিগ্রহ জানিতে হইবে। তিনি অবিদ্যা হরণ করেন বলিয়া হরি নামে স্মরণীয়। অবিদ্যা হরণ করেন, সেই জন্য তার নাম হরি। শ্রী কৃষ্ণাহ্লাদ স্বরূপিণী শ্রী রাধা শ্রী কৃষ্ণমন হরণ করেন বলিয়া হরা নামে পরিকীর্তিতা। অর্থাৎ অবিদ্যা হরণ করেন বলে কৃষ্ণ হরি, সেই হরির মন হরণ করেন বলে রাধারানীর নাম হরা। কৃষ্ণের মন চুরি করতে পারেন, হরণ করতে পারেন একজনই, তিনি রাধারানী। কৃষ্ণের মন হরণ করেন বলে তার নাম হরা। আনন্দিক সুখ স্বামী অর্থাৎ শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি আনন্দ স্বরূপা শ্রীমতী রাধিকার একমাত্র সুখস্বরূপ স্বামী কমললোচন শ্যাম গোকুলের আনন্দজনক নন্দনন্দন কৃষ্ণ সংজ্ঞায় সংগীত। তিনি বৈদগ্ধসার সর্বস্ব এবং মূর্ত লীলার অধিদেবতা। শ্রী রাধিকার সহিত নিত্য রমন অর্থাৎ সুরত লীলার জন্য তিনি অর্থাৎ কৃষ্ণ রাম নামে অভিহিত। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় সুন্দর রূপে বঙ্গীয় পদ্যানুবাদ দিয়েছেন। ঠাকুর মহাশয় লিখলেন, চিৎঘন আনন্দরূপ শ্রী ভগবান নাম রূপে অবতার, এই তো প্রমাণ। অবিদ্যা হরণ কার্য হইতে নাম হরি, অতএব হরে কৃষ্ণ নামে যায় তরি। কৃষ্ণাহ্লাদ স্বরূপিণী শ্রীরাধামার, কৃষ্ণমন হরে তাই হরা নাম তাঁর। রাধা কৃষ্ণ শব্দে শ্রী সচ্চিদানন্দ রূপ, হরে কৃষ্ণ শব্দে রাধা কৃষ্ণের স্বরূপ। আনন্দ স্বরূপ রাধা তাঁর নিত্য স্বামী, কমল লোচন শ্যাম রাধানন্দ কামী। গোকুল আনন্দ নন্দ নন্দন শ্রীকৃষ্ণ, রাধা সঙ্গে সুখাস্বাদে সর্বদা সতৃষ্ণ। বৈদগ্ধ সার সর্বস্ব মূর্ত লীলেশ্বর, শ্রী রাধা রমন রাম নাম অতঃপর। হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রীযুগল নাম, যুগল লীলার চিন্তা করো অবিরাম। এই হচ্ছে মহামন্ত্র, হরের নাম হরের নাম হরের নামই কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হ্যাঁ, প্রণাম বাবু। লাস্টে হরে হরে রাম মানে রাধা রমন যেটা বললেন সেটা কি একবার বলে দিন। রাম বলতে রাধারমন, হরে রাম অর্থাৎ হে রাধারানী, হে রাধারমন কৃষ্ণ। রাম শব্দ শ্রীল প্রভুপাদ উপদেশামৃতে বলেছেন যে রাম এই নামে এক প্রতীতি হচ্ছে, এক স্বরূপ হচ্ছে অযোধ্যাপতি দাশরথী রাম। দশরথ মহারাজের পুত্ররূপে ভগবানের যে অবতার শ্রী রামচন্দ্র, তিনি নিত্য অযোধ্যায়, তিনি সীতাপতি, তাঁরও নাম রাম। আবার বলরামও রাম। কিন্তু গৌরসুন্দর যে মহামন্ত্র দিয়েছেন, যে মহামন্ত্রের দ্বারা তিনি যুগল ভজন করার আদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সেই মহামন্ত্রে যে রাম, ইনি দাশরথী অযোধ্যাপতি সীতাপতি রামচন্দ্র নন। আবার ইনি বলরামও নন, ইনি রাধার রমন রাম, অর্থাৎ রাধারানীর সঙ্গে রমন করেন বলে তার নাম রাম। অতএব হরে রাম অর্থাৎ হরে অর্থাৎ হে রাধারানী, রাম অর্থাৎ হে রাধারমন রাম অর্থাৎ কৃষ্ণ। বুঝলাম। রাধিকাং রময়ন নিত্যং রাম ইত্যভিধীয়তে। রাম শব্দের সংজ্ঞা দিয়েছেন যে শ্রীমতী রাধিকার সঙ্গে যিনি নিত্য রমন করেন তিনি রাধারমন রাম। ভালো বলেছেন। মহামন্ত্রের অর্থ জেনে অপ্রাকৃত বোধে সম্বন্ধের সঙ্গে এই মহামন্ত্র গ্রহণ করলে তখন এক সময় আত্মা সমাধিস্থ হয়ে শ্রী হরিনাম অনুশীলন অর্থাৎ চিত অনুশীলন করতে পারবেন।
যতক্ষণ সেটি না হবে ততক্ষণ ওই জড় ধারণা নিয়ে নামাক্ষর মাত্র করা হবে। ধন্যবাদ। ধন্যবাদ প্রণাম প্রভু। প্রণাম।